আল্লাহর বান্দির অন্তরে বড় মায়া। একটা কুকুর পানির পিপাসায় কাঁদবে আর আমি মানুষ আরামে থাকবো, হতে পারে না। এর নামই মানুষ। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনে ভালো তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। যদিও মহিলাটা জাহান্নামের আসামি। ও এলাকার মা বোনেরা, আপনাদের মর্যাদা এত বেশি আল্লাহ দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আজ এই মাদ্রাসার স্টেজে কত হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনায় কোরআন জমা। খবর নিয়ে দেখেন, এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই। এরে আম্মা জান, আপনারা তো নবীদের স্ত্রীদের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা। আরে আম্মা জান, কয়দিন এ দুনিয়ায় বাহাদুরি করবে? আল্লাহ যদি রাগ করিয়া সমুদ্রের পানিকে গরম বানায় দেয়, ভোলা জেলা পানির নিচে যাইতে 1 সেকেন্ডের সময়ও দেরি হবে না। এরে আম্মা জান, তাকায় দেখেন, ওই আল্লাহর বান্দি এত গুনাহ করেছে, এলাকার সব মানুষ জানে ওই মহিলার মতো খারাপ চরিত্রহীনা কেউ নেই। কিন্তু অন্তরে মায়া। একটা কুকুরকে কষ্ট দেওয়া যায় না চোখের সামনে। মহিলা পানির কূপের কিনারায় যাইয়া পানি উঠাবার কোনো পাত্র নাই, কোথা থেকে পানি উঠাবে? আল্লাহর বান্দি চিন্তা করে হঠাৎ বুদ্ধি আসলো, ওই নারীর পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলিয়া ওই মোজার মধ্যে পানি নিয়ে পান করাবে সিদ্ধান্ত নিল। আল্লাহর কুদরত, মোজাটা যখন পানির কূপে ফেলতেছে, দেখে পানি আরো নিচে, মোজা দিয়েও পানি উঠানো যায় না। এখন এটার সাথে একটা রশি বাঁধা দরকার। কোথায় পাবে এই অচেনা পথ রশি পাবে? মেয়েটা আরো পেরেশান হয়ে গেল। আমি বুঝি ভালো কাজটা করতে পারবো না, কুকুরের পিপাসা নিবারণ করতে পারবো না। হাদিসের ঘটনা, নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম ওই জাহান্নামী নারী চিন্তায় পড়ে গেল। হঠাৎ বুদ্ধি এসে গেল, ওই নারীটার মাথায় একটা ওড়না পেঁচানো ছিল, বড় ওড়না। ওড়নার এক অংশ খুলিয়া ওই মুজার সাথে গিরা লাগায়া বেঁধে পানির ভেতরে দিয়া পানি উঠায় ফেলল। পানি উঠাইয়া দৌড়ায় গিয়া যখন কুকুরকে পান করায়া দিল, কুকুর পানি পান করে ঠান্ডা কলিজায় ঘুমিয়ে গেছে। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ, অদৃশ্য থেকে একটা আওয়াজ, কে যেন বলতেছে, রে জাহান্নামী নারী, কুকুরকে পানি পান করিয়েছো, তোমার এর বরকতে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। একটা কুকুরকে পানি পান করানো, এটা তো ফরজ ওয়াজিব কিছুই না, বড় কোনো আমল না। কিন্তু আল্লাহর বান্দি কুকুরটাকে পানি পান করানোর কারণে, হাদিসের ঘটনা, আল্লাহ তাকে মাফ করে দিলেন। এজন্য নবী বলেন, ছোটখাটো আমলকে ছোট মনে করে ছাড়িয়ে দিও না। হতে পারে তোমার এই ছোট আমল নাজাতের দরজা খুলে যাবে। ছোট গুনাহকে গুনাহ না মনে করিয়া করিও না,
কারণ ছোটখাটো অন্যায়টাও আল্লাহর কাছে বড় হয়ে যাবে। নবীজি আর একটা ঘটনা বলেন, এক আল্লাহর বান্দি জীবনভর ভালো আমল করেছে। নারী ভালো আমল, ও আম্মা জানেরা, ভালো আমল করনেওয়ালা নারীর কি হালাত? ভালো ভালো আমল করে, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না, ওযুর সাথে থাকে, তেলাওয়াত করে, এত ভালো ভালো আমল করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। জীবনের শেষ মুহূর্তে হঠাৎ তার বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকে পড়লো। বিড়ালটা ঘরের মধ্যে আসা মাত্র খাঁচার মধ্যে বিড়ালটারে আটকায় দিয়েছে। ওই নারী নিজেও খানা দেয় না, বিড়ালটা বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না। এক পর্যায়ে বিড়াল ওই খাঁচার মধ্যে আটকানো অবস্থায় কান্না করে করে ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় বিড়ালটা মরে গেল। নবীজি হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই বিড়ালটাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে একটা গায়েবী আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত নেক আমল করেছো ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে সব আমল তোমার নষ্ট হয়ে গেছে। এখান থেকে জানার মতো আমাদের কিছু আছে না নাই? একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি অবস্থা হয়, যারা মানুষ মারে, হক না দারাত দোস্তে খালকা জারেরা নিস্তে ই খাসলত একে দিনদারেরা। আল্লাহ তাআলা কোরআন দিলেন ঔষধ হিসাবে। আর এক আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এখানে বলেন সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত। প্রশ্ন হলো, দয়ার মালিক, যদি সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত হয় তো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পেল না? দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমাদের আজকের মাহফিলের প্যান্ডেলের মানুষও তো সব হেদায়েত পায় নাই। হেদায়েত যদি পাইতো তো ফজরে কেন মসজিদে নাই, জোহরে কেন মসজিদে নাই? কেন নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা করে? এরম লোক এলাকায় নাই? সুদ হালাল না হারাম? ও আল্লাহ, আপনার ওয়াদা, কোরআন দিছেন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না? আল্লাহর এই কথার জবাবে মুফাসসিরিন ইকরাম বলেন, দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়েত চায় না। হেদায়েত যে চাইছে সে পেয়ে গেছে। যেমন উদাহরণ, রহমতের নবীর চেহারা মোবারক একবার ভালোবাসার নজরে দেখলেই জাহান্নামের আগুন হারাম। সেই নবীর চেহারা একবার আর দুবার না, 13টা বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, বলতে পারে আমার হাতের মুষ্টিতে কি? নবীজি বলেন, চাচা আবু জাহাল। বলতে পারলে কি হবে? বলে, এখন কালেমা পড়বো, তোমাকে নবী মানবো। নবী বলেন, আমি বলতে জানি না। কেন? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন, এই ক্ষমতায় দুনিয়ার আর কেউ গায়েব জানে? দুনিয়ার মোহাব্বত, মায়া, লোভ, এগুলো সব ধ্বংসের কারণ। রহমতের নবী বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। জমিনের মধ্যে এমন ভাবে তোমরা বিচরণ করো যেন তুমি একজন মুসাফির। মুসাফির এখান থেকে ঢাকা যাবেন, 2-3 দিনের জন্য যাবেন, সামান্য কাপড় নিয়ে যাবেন, ওখানে আজীবন থাকার চিন্তা নাই। আল্লাহর নবী বলেন, উম্মত, জমিনের মধ্যে তোমরা এমন ভাবে বিচরণ করো
তুমি যেমন মুসাফির, দুনিয়া মুসাফির খানা, আসল বাড়ি তোমার জান্নাত, সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। দুনিয়ার ভেতরে আল্লাহ পাক তোমাকে থাকার জন্য পাঠান নাই, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। আর ইবাদতের ঘর আল্লাহ বানায় রাখছেন বাইতুল্লাহ। এটা এমন একটা ঘর, যেই এরিয়ার মধ্যে ঢুকিয়া বান্দা যদি বলে আল্লাহ, একবার আল্লাহ বলার বিনিময় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। রব্বুল আলামিন জমিনটা বানাইয়া প্রথম আল্লাহ পাক ইবাদতের ঘর বানায় দিলেন, আর বললেন দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে মানুষ বানাবো ইবাদতের জন্য, বসবাসের জন্য না। দুনিয়ায় মানুষ করবে ইবাদত, বসবাসের জন্য আমি বানায় রাখছি চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। ওই জান্নাত পাবে কারা? দুনিয়াতে ইবাদত করবে যারা। নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দান করেন নাই। আগুনের সৃষ্টি জিনকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেন নাই। মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন, হে মানুষ, জমিনে তোমরা তোমাদের মর্যাদা ঠিক রেখে চলার জন্য আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দয়ার নজরে 2টা ব্যবস্থাও রেখে দিলাম। ওই 2 ব্যবস্থা গ্রহণ যদি করে তোমরা চলো, দুনিয়াও তোমাদের সম্মানের হবে, আখিরাতের ময়দান তোমার সম্মানের জন্য হবে। ওই 2 ব্যবস্থার এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহর বানানো, সিলেকশন করা, নির্বাচিত করা ব্যক্তি। আর একটা ব্যবস্থা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা কিতাব। যত ব্যক্তি আল্লাহ দান করেছেন মানুষের হেদায়াতের জন্য, যত কিতাব আল্লাহ দান করেছেন মানুষের হেদায়াতের জন্য, যত ব্যক্তি আল্লাহ দিয়েছেন, সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আর যত কিতাব দান করেছেন সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে গেল 1 মিনিটে শেষ। 1 মিনিট হয় না, ভুলে গেছে কি বয়ান শুনে। আল্লাহ যত ব্যক্তি দিলেন শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। যত কিতাব দিলেন শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী। কেমন শ্রেষ্ঠ? যে শ্রেষ্ঠত্বের কোনো তুলনা। আল্লাহ পাক যেমন এক, ওই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। ঠিক আমার রহমতের নবীও এক, ওই নবীর মতো কোনো নবী নাই। ওই আল্লাহকে আল্লাহ কোরআন, আল্লাহর নবীকে কোরআন দিলেন, এমন একটা কিতাব কোরআনুল কারীম, যে কিতাবের মতো কোনো কিতাব নাই। কেমন আমার আল্লাহ, যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই। কেমন শ্রেষ্ঠ নবী, যে নবীর মধ্যে কোনো মিথ্যা নাই। কেমন কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআন, যে কিতাবে কোনো ভুল, কোনো মিথ্যার অবকাশ নেই। কেমন আমার আল্লাহ, যে আল্লাহর মতো দ্বিতীয় কোনো ক্ষমতাওয়ালা কেউ নাই, যার কোনো উদাহরণ নাই। তার মোহাব্বতের বানানো শ্রেষ্ঠ নবী কেমন, যার দ্বিতীয় কোনো উদাহরণ নাই। কেমন কিতাব আল্লাহ দিয়েছেন, যে কিতাবের মতো কোনো কিতাব নাই। এমন কিছু দেওয়ার সব কারণ হলো হেদায়াত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের শ্রেষ্ঠত্ব ঠিক রাখার জন্য 2টা বিষয় দিলাম।
এই দুই জিনিস ধরে রাখলে তোমাদের জমিনে ইজ্জত সম্মান যাবেও না, আখিরাতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কোরআন। বর্তমানে রহমতের নবীও নাই, তবে কোরআন আমাদের কাছে আছে। বিদায় বেলা রহমতের নবী বলেছেন, কোনো পেরেশানি নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, আমি বিদায় বেলা দুই জিনিস রেখে গেলাম, আকরাইয়া যদি ধরো, আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, তোমার ঈমানও যাবে না, তোমার সম্মানও যাবে না। ওই দুইয়ের এক হলো আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর আমি রহমতের নবীর পক্ষ থেকে হলো আমার আদর্শ সুন্নাত। ১৫০০ বছর পরে আজ এই দ্বীপ জেলা ভোলার মানুষের মাঝে যাদের কাছে কোরআন আছে, রসুলের সুন্নত আছে, এদের ঈমানও আছে, এদের সম্মানও আছে। এই দুই জিনিস যার কাছে যত পার্সেন্ট নাই, তার কাছে তত পার্সেন্ট ঈমানও নাই, সম্মানও নাই। আল্লাহ তাআলা কোরআন দিলেন হেদায়াতের জন্য। কাদের জন্য হেদায়াত? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য হেদায়াত। আল্লাহ কোরআন কেন দিলেন তার আরেকটা কারণ আরেক আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজানে কোরআন অবতীর্ণ করেছি গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য। এখানে প্রথমে হেদায়াত সমস্ত মানুষ। আগের আয়াত আমার খুতবার মধ্যে যেটা পড়েছি সেখানে বলছেন হেদায়াত পাবে কারা? যারা মুত্তাকি, তারা আর কেউ না। প্রশ্ন সব জায়গায় রেডি, খেয়াল করেন। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করেছেন? আর এক আয়াতে আল্লাহ বলেন সূরা ইসরার ভেতরে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে বার অবতীর্ণ করলাম ঔষধ। নাজ্জালনাও মানে অবতীর্ণ করা, আনজালনাও মানে অবতীর্ণ করা। অনুনাজ্জিল বারবার অবতীর্ণ করার নাম নাজ্জালনা, আর আনজালনা মানে একবারে অবতীর্ণ করা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একেবারে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আর অনুনাজ্জিলু মানে বারবার আল্লাহ অবতীর্ণ করেছেন। ঔষধ, মানুষ ঔষধ কি একবার খায় না? বারবার। এজন্য আল্লাহ বলেন, আমি বারবার কোরআন থেকে ঔষধ অবতীর্ণ করেছি। মুমিনদের জন্য এটা রহমত। তাহলে কোরআন হলো দুনিয়ার মানুষের ঔষধ। এবার আমাকে বলেন, ঔষধ যারা সেবন করে এরা সুস্থ নাকি অসুস্থ? তাহলে কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন? এর তিনটা কথা এখানে পেলাম। এক নাম্বার কথা হলো মুত্তাকিনদের জন্য কোরআন। দ্বিতীয় কথা, গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত। তৃতীয় কথা, গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ। ঔষধ সেবন করে যারা অসুস্থ, দুনিয়ার মানুষ কি অসুস্থ বলে? হ্যাঁ। কেন বলে? এরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, ঈমান নাই। ঔষধের নাম কি বলেন না কেন? কোরআন এমন একটা ঔষধ, শরীরের জন্য ঔষধ, রুহের জন্য ঔষধ। কত ডাক্তার কত রোগীর বিদায় দিয়া দেয়,
মনে যা চায় খায়া দাও আর বাঁচবে না। কিন্তু একজন খাঁটি আল্লাহওয়ালা কোরআনের তেলাওয়াত নিয়ে পানি নিয়ে পান করায় দিয়েছে, ওই মরণের রোগীও পর্যন্ত কোরআনের বরকতে সুস্থ হয়ে গেছে। এমন প্রমাণ নাই? আচ্ছা, এক গ্লাস পানির মধ্যে চিনি দেন, চিনি দিয়ে এটাকে লাড়লেন, এখন এটার নাম কি? শরবত। আপনি যে নামটা পাল্টায় ফেলাইলেন, দেখতে কি আসলে আগের কালার পাল্টাইছে? তো নাম পাল্টাইলেন কেন? এখন এটাকে সবাই শরবত বলে। পানির কালার, রং সব ঠিক আছে, এরপর আপনি বানায় দিলেন শরবত। কি পান করো? বলে শরবত পান করি। এখন এটার পানি নেই, পানির মধ্যে চিনি লাগলে নাম পর্যন্ত পাল্টায় দিলেন এটা শরবত। আল্লাহওয়ালার জবানের তেলাওয়াতের দম যখন পানির মধ্যে দাও, অন্তরের বিশ্বাসটা এমন বানায় না আমি পানি পান করি না, আমি কোরআন পান করি। কি পান করি? জমিনের মধ্যে একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। নাম কি? বু আলী সিনা নাম করা একজন জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, যার হাতের উপরে তৈরি হয়েছে হাজারো ডাক্তার, হাজারো ধরনের ঔষধের কোয়ালিটি। তিনি একদিন পথ চলতেছেন, হঠাৎ করে এক জায়গায় একটু বিশ্রামে গেলেন, গিয়ে দেখে এক বুজুর্গ একজন অসুস্থ রোগীর উপরে মালিশ করে আর দম করে পানির ছিটা দেয়, পানি পড়া দেয়। হুজুর বারবার এর মালিশ করে, দম করে, ফু দেয়। বসা পাশে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, এত ঔষধ বানাইলাম, এত ডাক্তার আবিষ্কার করলাম, এই ফর্মুলায় কি হবে? বু আলী সিনা ওই পাগড়িওয়ালা বুজুর্গকে বলে, এই টুপিওয়ালা, তুমি ফু দিয়া কি করবা? এগুলো দিলে কি হবে? ঔষধ নাই, কিছু নাই, তুমি দম করলে কি হবে? আকেলারা পেশা খামোশি বুয়াদ, পেশায়ে জাহেল ফরামোশি বুয়াদ, এল মেরা হে জাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। কষ্ট হইতেছে আপনাদের? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়েছি নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কোথায় গেল বীর বাহাদুরেরা? কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন? জমিনটা ধ্বংস করতে এক সেকেন্ডের সময় লাগবে না। ঘুমের মধ্যে থাকবা, ঘুমের মধ্যেই দেখবা পানির 10 হাত নিচে চলে গেছো। কয়েক বছরও বলা যায় না। ওই আপনাদের পার্শ্বে শরীয়তপুর জেলা, শরীয়তপুর জেলার নড়িয়া থানা, হঠাৎ রাতের ঘুমের মধ্যে গ্রাম শুদ্ধা পানির তলে চলে গেল। ভূমিধস, ভূমিকম্প, এগুলো কেন হয়? আরো হবে। মিডিয়া তো এখন গরম, ওদিকে তাকাইলেই ঘুম হারাম। এমন এক প্রলয়ঙ্কারী বিপর্যয় নেমে আসবে, এত বড় ভূমিকম্প হবে। কিসের 100 তালা 200 তালা বিল্ডিং? জার্মানের খবর নাও, নেপালের খবর নাও, ইন্দোনেশিয়ার সুনামি, এগুলো কিয়ামতের আলামত। মানুষ যখন গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, প্রতিযোগিতা দিয়ে গুনাহ করবে, নাচ গান করবে পাল্লা দিয়া, যাত্রার পালা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, ক্যারাম বোর্ড, লুড্ডু, কিছু এগুলো গুনাহ মনে করে? কেউ ক্যারাম বোর্ড খেলে গুনাহ মনে করে?
লুড্ডু খেলে গুনাহ মনে করে। এরপরে আরো মারাত্মক জেনা। মায়ও দেখতেছে, বাবাও দেখতেছে, আমার মেয়েটার সাথে একটা ছেলে কথা বলে, বাধা দেয় না, কারণ এটিও তো ওই রাস্তার ফকির। কারণ বাপ ভালো হলে মা ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। জানে মা বাবা বাধা দেয় না, কারণ তারা ওই পথের পথিক। জেনা ব্যভিচার চলে ঘরে ঘরে, বড় কঠিন হালাত। স্বামীও জেনার রাস্তায় দৌড়ায়, স্ত্রী আর এক রাস্তায় দৌড়ায়। পরশুদিন কিতাবে দেখলাম এক আল্লাহর বান্দা বাজারে গেছেন, বাজার থেকে আইসা ঘরের মধ্যে এসে ঘরে ঢুকে দেখে তার বিবি কান্না করে, হাউমাউ করে কান্না করে, গড়াগড়ি খায়। স্বামী জিজ্ঞাসা করে, বিবি কি ব্যাপার? আমি বাজারে গেলাম, আসতে না আসতে কি হয়ে গেল, কেন কান্না করো? বলে, সর্বনাশ, আমার জীবনটা বিপন্ন, লজ্জায় তোমার সামনে আমি মুখ দেখাবো কেমনে, সেই লজ্জায় কান্না করি। কেন বলো? বলে, আমার ঘরে যেই সন্তানটারে ছোটবেলা থেকে লোকমা দিয়া খানা খাওয়ায় খাওয়ায় বড় বানাইলাম, ওই সন্তান এত বড় হয়ে গেল, আস্তে করে বড় বানায় জামা কাপড় সব দিলাম, থাকার জায়গা দিলাম। আজকে ওই সন্তান আমার উপরে চড়াও হয়ে গেছে, যৌবনের প্রভাব বিস্তার করেছে, আমার হাতটা ধরে টান দিছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। এক পর্যায়ে আমি ওই কাজের সন্তান, ওর সাথে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেলাম। স্ত্রীর কথা শুনিয়া স্বামী বেচারাও কান্না করে। স্ত্রী বলে, তুমি কেন কাঁদো? বলে, আমার কান্নার খবর, আমি বাজারে গেলাম, মাল কিনবো, পাশে স্বর্ণের দোকান, এলাকার এক সুন্দরী রূপসী নারী আছে অলংকার কেনার জন্য। অলংকার কিনিয়া আমি একটু তাকায় দেখলাম, ওই মেয়েটা ডাক দিয়ে কয়, আমার অলংকারটা আমি পড়তে পারি না, তুমি আমার কানের মধ্যে একটু লাগাইয়া দাও। যখন আমি লাগাইয়া দিতে গেছি, ওর শরীরে আমার স্পর্শ হওয়া মাত্র যৌবনের জোয়ার এসে গেছে। ওই মহিলাও আমার হাত ধরে ফেলেছে। এক পর্যায়ে আমিও গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ তাআলার রাসূল বলেন, ও নারীরা, পুরুষেরা নিজেরে পবিত্র রাখো, তো তোমার স্ত্রীও পবিত্র থাকবে। মা বাবাকে বলে, এই মা বাবা পবিত্র থাক, সন্তান পবিত্র থাকবে। আল খাবিসাতু লিল খাবিসিন, তুমি যদি অপবিত্র হও, তোমার স্ত্রী অপবিত্র হয়ে যাবে। এই যুবক, ও আল্লাহর বান্দা, তুমি কতটা পাপ করেছো, তোমার স্ত্রীর কি হালাত? বলে, তা বলতে পারি না। বলে, তুমি যতটা লাইনে পাপ করো, তোমার স্ত্রী ওই লাইনে পাপ করে। আব্বা আম্মা আপনার সন্তান কেমন করে বলতে পারি না। আপনার চরিত্র যেমন, আপনার সন্তানের চরিত্রটাও হবে। ওই এক বাবা বাসায় বসে আছে, ছেলে বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক লাগায়া এমন জিদ উঠে গেছে, বাবার পায়ে রশি লাগায় টানা শুরু করছে, তোমারে আর বাড়ি রাখা যাবে না। সন্তান বাবার পায়ে রশি লাগায় টানিয়া টানিয়া যখন রাস্তার বাহিরে ফেলে দেয়, টানতে টানতে একটা জায়গায় যাওয়ার পর বাপ বলে, আর টানিস না। কেন? আর বেশি নিস না, সীমা লঙ্ঘন হয়ে যাবে। তার মানে তুই যে এই পর্যন্ত আমারে টেনে নিয়ে আসছো, আমি আমার বাবারে এই পর্যন্ত টেনে নিয়ে আসছি, আমি এই পর্যন্ত নিয়ে আসছি, আর নিস না। এই সন্তানের মা বাপ, যদি চাও সন্তান ভালো হবে, তো তুমি ভালো হও। খবরদার, রহমতের নবী বলেন, ইফু, ও দুনিয়ার মা বাবা ও স্বামী, নিজের পবিত্রতা অর্জন করাও, তোমার স্ত্রী পবিত্র থাকবে। মা বাবা, তুমি পবিত্রতার জায়গায় থাকো, তোমার সন্তান পবিত্র হালাতে থাকবে।
তো ওই বু আলী সিনা মনে আছে না, ডাক দিয়া কয়, বুজুর্গ, এত চিকিৎসা এত চেক আপ করি, রোগ ধরা যায় না, আর তুমি তেল ভরা দিয়া মালিশ করে ফু দিয়া কি করবা? হুজুর কথা বলে না, বলে না, বলে না, বলে না, যদি বলে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। হুজুরেরা কথা বলে না, বলে না, বললে সব বেঈমান আর নাস্তিকের চান্দি গরম হয়ে যায়। হুজুরেরা কিছু পারে না, পারে না, পারে না, দেখাইতে গেলে সব মাস্তানের মাস্তানি বন্ধ হয়ে যায়। আমরা তো জানতাম না হুজুরেরা এত পারে, আমরা তো বুঝতাম না হুজুরেরা এত কিছু জানে। তুমি মনে করো বুদ্ধিজীবী, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বুদ্ধির কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সে হলো বুদ্ধিজীবী। বু আলী সিনা বলে, বুজুর্গ, তুমি এই ফু দিয়া কি লাভ হবে? হুজুর কথা বলে না, বলে না, ও বক বক করতেই আছে। এবার হুজুর আর কত শুনবে, ফট করে বলে, তুমি গাধা, বুঝবা না। এমন এক ইনজেকশন দিয়া দিছে চান্দি গরম। আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, বু আলী সিনা আমার নামে এতটা স্লোগান, আমারে গাধা বললেন। হুজুর ওই বইলে আর কথা নেই, হুজুর আবার মালিশ শুরু করছে, ঝাড়ফুঁক দিতেছে। বু আলী সিনা মেজাজ গরম, অকথ্য ভাষায় হুজুরের ধুইতেছে। এত বড় হুজুর, আপনি কেন এত বাজে কথা বললেন? আপনার উপরে কোনো বিশ্বাস নাই, আপনার এ কথা মানতে পারি না। হুজুরে তো খারাপ হয় কিভাবে? নিজে যে এত আকাম করে কোনো দোষ নাই, হুজুরে ফাগরি বান্ধেন, এটা বড় দোষ। আল্লাহ হেদায়াত দান করুন। এইবার হুজুর আবার চেহারাটা ঘুরে, এই ভাই, আপনি এত রাগ করলেন কেন? রাগ করবো না, আপনি আমাকে কি বলছেন? আরে ভাই, আমি আপনার গায়ে টাচ করছি বলে না, কোনো ঢিল মারছি না, তো মুখ থেকে একটা কথা বলছি, এই তো আমার মুখ থেকে বলছি, তাতে আপনার এত লাগলো কেন? বলে, আপনি বলছেন আমার পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ ভরে গেছে। হুজুর খাই তো সুযোগ পাইছি, যেমন কুকুর। হুজুর ধৈরেই কয়, রে এই আকলওয়ালা, এত বুদ্ধি বিক্রি করে খাও, এইটা বুঝো না আমার একটা জবানের শব্দ শোনার কারণে তোমার মেজাজটা যদি সীমাহীন গরম হয়, তোমার মধ্যে যদি রিয়াকশন হয়, আর ওই জবানের কোরআনের তেলাওয়াত দিয়া যদি আমি ফু দেই, এই রোগীর মধ্যে কেন অ্যাকশন হবে না? ইলমেরা ইজাজু করদন বেহিসাব, ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক নাদারত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কথাটা বুঝছেন আপনারা? ঝাড়ফুঁকে লাভ আছে না নাই? বু আলী সিনাকে বুঝাইলেন, আমার একটা মুখের কথায় যদি তোমার মধ্যে রিয়াকশন হয়, তাহলে আমার মুখের তেলাওয়াত দিয়া দম দিলে অ্যাকশন হবে না? ভাইরা আমার, দুনিয়ার সব মানুষ রোগী, ঔষধ কি? কোরআন। কি রোগী? বলে ঈমান নাই। কথা ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আছে, এখন কি রোগী? বলে হ্যাঁ, তুমি এখনো রোগী। কেন? বলে তোমার ঈমান আছে, আমল নাই। ঈমান আছে, ঈমানওয়ালারাও রোগী, কেন আমল নাই? এখানে বহু ঈমানওয়ালা আমরা হাজির, নামাজ ঠিক মতো পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, আছে না নাই? কিন্তু হুজুর গো ভুল ধরতে মোটেও ভুল করি না।
লিখতে না জানলেও মুছবার জম, লিখতে না জানলেও মুছতে পারে। হুজুরদের ভুল ধরতে পারি। নামাজ যার নাই, নবী বলেন তার মধ্যে ঈমান নাই। মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। মুমিন বেঈমানের মাঝখানে প্রাচীর নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। তুমি বান্দা দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, বসে বসে নামাজ আদায় করো। দুর্বল, তুমি অসুস্থ, তুমি যদি বসেও না পারো, শুয়া শুয়া নামাজ আদায় করো। তুমি যদি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে নাও পারো, ইশারায় নামাজ আদায় করো, তারপর নামাজ ছাড়া যাবে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানি আজদিল সাদেকু। ভাইরা আমার, ঈমানওয়ালারা রোগী কেন বলে? আমল নাই। কথা আমল করলে কি? বলে তো আমল করলে তুমি সুস্থ হয়ে যাবে। বলে তো ঈমানের পরে আমল ধরে ফেললাম, নামাজ রোজা তেলাওয়াত, এখনো কি রোগী? বলে হ্যাঁ, কারণ আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, তবে এর মধ্যে রূহ নাই। আমলের রূহের নাম ইখলাস। আমলের রূহের নাম কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমল আছে কি নাই? ইখলাস নাই। এই আমল দিয়া আল্লাহর মোহাব্বতের দরজা পাওয়া যাবে না। ইখলাসওয়ালা আমল, আমলের মধ্যে ইখলাস লাগবে। অতএব তোমার ঈমান নাই রোগী, ঈমান আছে, আমল নাই রোগী, আমল আছে, ইখলাস নাই রোগী। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম, এই কথা বলেন না কেন? বিশ্ববরেণ্য বুজুর্গ এবং দার্শনিক ইমাম গজালি, গজ্জালি না কি? ইমাম গজালি। একজনের নাম কালাম, যদি কাইলে হয়ে ডাকেন। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেন, ভালো করে বুঝেন, এরে নবীর আশিক। ইমাম গজালি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ জাহান্নামে যাবে, আলেমরা জান্নাতে যাবে। না না না, আলেমরাও জাহান্নামে যাবে, তবে ওই আলেম জান্নাতে যাবে যে আলেম ইলম অনুযায়ী আমল করে। ইমাম গজালি বলেন না, সব আমলওয়ালারাও জাহান্নামে যাবে, একমাত্র যারা ইখলাসওয়ালা তারা জান্নাতে যাবে। ইখলাসওয়ালা আমল বড় দামি এক সম্পদ। ইখলাসের সাথে সামান্য আমল করো, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জমিনের মধ্যে একজন বাদশা রাষ্ট্র চালায়। কি চালায়? রাষ্ট্র চালানো এটা হইল দুনিয়াওয়ালাদের কাজ, এটা ইসলামের কোনো কাজ না, তাই তো? কথা বলেন, আমগো ইসলামটা কি রাষ্ট্রের ব্যাপারে দুর্বল? আমাদের কোরআনে কি রাষ্ট্রের ব্যাপারে সমাধান নাই? আরে আমার আল্লাহ কি এত দুর্বল?
আমার রসুল কি এত দুর্বল? আমার ইসলামটা কি এত দুর্বল? ও ভোলার মুসলমান, আমি একটা কথা বলে যাই, ওয়াদা করবেননি আমার সাথে? যুবকদেরকে বলছি, ওয়াদা করবানি? ভাই, বাবার কথা সব সন্তানরা ঠিক মতো মানে না। মাঝে মাঝে বাবার সাথে তর্ক হয় না? হয় না? সন্তান বাবার সাথে খেয়াল করিয়েন, বাবার সাথে তর্ক হয় ঠিক, তবে বাবারে কেউ গালি দিলে মেনে নিবে? বলেন। বলার মানুষ পায়ে হাত রেখে বলছি, যদি কোন নিচে নাইমা ধর, বলেন আমি নিচে নাইমে আসি। ওয়াদাটা করবেন একুরেট ভাবে। সেটা হলো, আপনি নামাজ পড়তে পারেন না, এরকম আসি না আমরা? অনেকে নামাজ পড়ি আবার পড়ি না, রোজা রাখি আবার রাখি না, তেলাওয়াত করি আবার করি না। ইসলামটা মানি, তবে পরিপূর্ণ আমল করতে পারি না। তাহলে বাবার সাথে মাঝে মাঝে তর্ক হয়, কিন্তু বাবারে গালি দিলে মেনে নেই না। ঠিক ও ভোলার মুসলমান, ইসলামটা তুমি যদিও ঠিক মতো আমল করতে পারো না, নামাজ পড়তে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, কিন্তু তোমার সামনে যদি কোনো মায়ের সন্তান আমার ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন নিয়ে যদি বাজে কথা বলে, ইসলামের উপরে কোনো কলম ধরে, কলারটা ধইরা বলবি, বেঈমানের বাচ্চা সোজা হ। আমি নামাজ না পড়লেও ইসলামের বদনাম করবি, চামড়া তুলে ফেলা হবে। আমার কথাটা বুঝছেননি? আপনি নামাজ পড়েন না, ঠিক আছে, আপনি রোজা রাখতে পারেন না, কিন্তু ইসলাম তো আপনার আমার, এটা সম্মান করেননি। অতএব আপনি নামাজ পড়তে না পারলেও তো ইসলামের বদনাম কেউ করবে, এটা সহ্য করে নিবেন? আপনার সামনে যদি বলে ইসলামের রাজনীতি নাই, এই কথাটা কি কোরআনের পক্ষের না বিপক্ষে? সুলাইমান নবী গোটা দুনিয়া চালান নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? আপনি রাজনীতি করেন না, আপনার সাথে কোনো ঝগড়া, বিরোধিতা করলে ছাড় নাই, সুযোগ পেলেই জুতার বাড়ি। আপনি নামাজ পড়েন না, কোনো ঝগড়া, কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললেই ফিডা। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া, কিন্তু দাড়ির বিরুদ্ধে কথা বললে আর ছাড় নাই। ব্যবধানটা বুঝছেন তো? আপনি নামাজ পড়েন না, ঝগড়া নাই, কিন্তু নামাজের বিরোধিতা করা যাবে না। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো তর্ক নাই, কিন্তু ইসলামের রাজনীতির বিরুদ্ধে বলবেন যে ইসলামে এটা নাই ওটা নাই, তাহলে কোরআন পড়ে আমাকে ধরাই দিতে হবে, পড়ো কোরআন পড়ো, আসো। সালামটা দিতে পারে না, কোরআন পড়ো। সালাম দেয় সালামালাইকুম, মানে তোর গোষ্ঠী শুদ্ধ ঢাটা ভরুক, হে আবার ঘুরাই খাও আলাইকুম, তোর উপরে আগে ভরুক। আল্লাহ হেদায়াত দান করা। নিমক হারাম বলে, ধর্মের রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না, রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। তোমাকে বলল কে যে ইসলাম আর রাজনীতি আলাদা? আমাদের ইসলাম আর রাজনীতি তো আলাদা না। পৃথিবীতে যত নীতি আছে আমাকে সব কিছু ইসলামের সাথে লাগানো। অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামী সমাজনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ নীতি ইসলামী রাজনীতি। তুমি করো না, ঝগড়া নাই, তুমি নামাজ পড়ো না, তোমার সাথে ঝগড়া কেন? পারলে বুঝাবো। বিরোধিতা করবা এই সুযোগ দেওয়া যাবে না। নামাজ পড়ো না, ঠিক আছে, পারলে বুঝাবো, চা খাওয়াবো, বুকে লাগাবো, হাসি দিব। বিরোধিতা করলে কোনো সার নেই, সোজা কথা। আমি ইসলামী রাজনীতির যত দল আছে কোনো দলের দায়িত্বে নাই, তার মানে কি ইসলামে কোরআনে যেটা বল সেটার বিরোধিতা করব? কি আজীব কথা। আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলতেছিলাম, রাষ্ট্র পরিচালনা করেন একজন আল্লাহর গোলাম, নাম সবাই অনেকে শুনছেন, নাম হলো সুলতান মাহমুদ গজনভী রহমাতুল্লাহি আলাইহি। সুলতান মাহমুদ গজনভী জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল, আবার রাষ্ট্র চালায়।
ইতিহাস বড় কঠিন মিয়া। আল্লাহ এমন একটা প্রতিবন্ধী ধর্ম দিবেন, এমন একটা ল্যাংরা লুলা অর্ধেক ধর্ম আল্লাহ দিবেন যে দুনিয়ার কেউ আবার নাকে তেল লাগায় উল্টা পাল্টা বলবে যে ইসলামে এটা নাই সেটা নাই। আল্লাহ সেই ইসলাম তো দেন নাই। আল্লাহ তো কমপ্লিট ইসলাম দিছেন যে তোমার জীবনের কল্যাণের যা প্রয়োজন সব ইসলামে আছে। এখন তুমি মানো না কেন? মানতে গেলে চুরি করা যাবে না। ইসলাম মানো না কেন? দুর্নীতি করা যাবে না। ইসলাম মানো না কেন? মাইয়া লইয়া পার্কে পার্কে ঘোরা যাবে না। এই চরিত্রহীন লম্পট বদমাস খুনি ধর্ষক এরা ইসলাম চায় না, এরা ইসলামের বিরোধিতা করে। যারা ইসলাম চায় না খুঁজে দেখবেন ও চরিত্রহীন, ও ধর্ষক, ও লম্পট, ও চান্দাবাজ, ও ধান্দাবাজ, ও দুর্নীতিবাজ। খুঁজে দেখেন, ভালো করে খুঁজেন। ইসলামের বিপক্ষে যেই লোকগুলো খুঁজে দেখবেন ও চোর, ও ডাকাত, ও জালেম, ও ব্যবসায়ীর উপর জুলুম করে, গরিবের বেতন মেরে খায়। খবর নেন। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? ইসলাম কি দুর্বল? তা আপনার ইসলামকে খাটো করতে দেন কেন? আজকে থেকে এই সুযোগ দেওয়া যাবে। রাজনীতি ইসলামেরটা তুমি করো না, তোমার জবাব তুমি দিবা, কোনো ঝগড়া নাই। কিন্তু বিরোধিতা করলে ছাড় নাই। আমার ইসলামের বদনাম করতে পারবা না, খবরদার। তুমি মানো না সেটা আলাদা কথা, কিন্তু বদনাম করতে পারবা না। গরুর গোশতের খিচুড়ি শীতের মধ্যে খুব মজা না? একজনে খায় না, খাইলে সমস্যা হতে পারে। তার মানে কেউ মাইক লেগাই বলবে কেউ খাবি না, ওটার ভিডিওস আমরা উঠে ফেলাইব না যে আমরা খাইয়া তৃপ্তি পাবো শীতের মধ্যে গরুর খিচুড়ি। তুই খাও না, তোর পেটে গজব পড়ছে, সেটা ভিন্ন কথা। আল্লাহ হেদায়েত দান করুন। জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল সুলতান মাহমুদ গজনবী এত বড় আল্লাহওয়ালা, এক পর্যায়ে তিনি ইন্তেকাল হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বিদায়ের পরে বহুদিন চলে গেল তার কবর জীবন। হঠাৎ একদিন তার আপন বন্ধু ঘুমের ঘরে স্বপ্ন দেখে। দেখিয়া জিজ্ঞাসা করলেন, ও সুলতান মাহমুদ, কবরের মধ্যে কি হালাত? সুলতান মাহমুদ বলেন, ভাই, দয়াময় রব্বুল আলামিন আমার কবরের আযাব মাফ করে দিয়েছেন। কবরের আযাব কি? বন্ধু জিজ্ঞাসা করেন, এমন কি আমল তুমি করেছো যে আমলের বরকতে তোমাকে আল্লাহ মাফ করেছে? এমন কি বড় আমল করেছো? 5 ওয়াক্ত নামাজ ফরজ আমলের কারণে বলে না, না না। যাকাতের আমল বলে না, রোজার আমল বলে না, বাইতুল্লাহর জিয়ারতের আমল বলে না। সুলতান মাহমুদ বলেন, এমন একটা ছোট আমল যেটা আমি কখনো আমল মনেই করি নাই। আহা, আমি আমল মনেই করি নাই। ও ভোলার মুসলমান, ও যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ কারে কোন সময় কোন কারণে মাফ করবেন জানা নাই। এজন্য হাদিস না আমার, আপনারা আরামে বয়ে বয়ে বাদাম খাইতেছেন না? আর একটু কষ্ট সহ্য করবেন, আল্লাহ কবুল করেন। আল্লাহর এক বান্দি, জগৎ বিখ্যাত গুনাহগার, এমন কোন গুনাহ নাই করে নাই। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ একদিন তাকায় দেখে রাস্তার পাশে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে কান্না করে। আল্লাহর বান্দির অন্তরে মায়া, অন্তরে এমন মায়া জন্মায় গেল। আল্লাহর বান্দি গুনাহগার, জাহান্নামী, মনের মধ্যে মায়া লাগছে, কুকুরটা পানির পিপাসায় কান্না করে, দেখি একটু সহযোগিতা করা যায়নি।
জাহান্নামী নারী কুকুরের পিপাসার কান্না দেখিয়া নিজের অন্তরের মধ্যে কান্নার ভাষা চলে আসছে। আল্লাহর বান্দি খুঁজতেছে কোথায় একটু পানি পাই। খুঁজতে 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 গিয়ে একটা পানির কূপ পেয়ে গেল। পানির কূপ পাইছে ঠিক, তবে পানি অনেক নিচে, উঠানোর পাত্র নাই, অনেক নিচে। কেমনে পানি উঠাবে? পেরেশান। আল্লাহর বান্দির অন্তরে বড় মায়া। একটা কুকুর পানির পিপাসায় কাঁদবে, আর আমি মানুষ আরামে থাকবো? হতে পারে না। এর নামই মানুষ। রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনে ভালো তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে, ক্ষতি করে না। যদিও মহিলাটা জাহান্নামের আসামি। ও এলাকার মা বোনেরা, আপনাদের মর্যাদা এত বেশি আল্লাহ দান করেছেন। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা। আজ এই মাদ্রাসার স্টেজে কত হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, এদের সিনায় কোরআন জমা। খবর নিয়ে দেখেন, এদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই। আরে আম্মা জান, আপনারা তো নবীদের স্ত্রীদের মতো দামি। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতোই মা, বড় পীর আব্দুল কাদের জিলানির মায়ের মতো মা। আরে আম্মা জান, কয়দিন এ দুনিয়ায় বাহাদুরি করবে? আল্লাহ যদি রাগ করিয়া সমুদ্রের পানিকে গরম বানায় দেয়, ভোলা জেলা পানির নিচে যাইতে 1 সেকেন্ডের সময়ও দেরি হবে না। এরে আম্মা জান, তাকায় দেখেন, ওই আল্লাহর বান্দি এত গুনাহ করেছে, এলাকার সব মানুষ জানে ওই মহিলার মতো খারাপ চরিত্রহীনা কেউ নেই। কিন্তু অন্তরে মায়া। একটা কুকুরকে কষ্ট দেওয়া যায় না চোখের সামনে। মহিলা পানির কূপের কিনারায় যাইয়া পানি উঠাবার কোনো পাত্র নাই, কোথা থেকে পানি উঠাবে? আল্লাহর বান্দি চিন্তা করে হঠাৎ বুদ্ধি আসলো, ওই নারীর পায়ে ছিল চামড়ার মোজা। মোজাটা খুলিয়া ওই মোজার মধ্যে পানি নিয়ে পান করাবে সিদ্ধান্ত নিল। আল্লাহর কুদরত, মোজাটা যখন পানির কূপে ফেলতেছে, দেখে পানি আরো নিচে, মোজা দিয়েও পানি উঠানো যায় না। এখন এটার সাথে একটা রশি বাঁধা দরকার। কোথায় পাবে এই অচেনা পথ? রশি পাবে। মেয়েটা আরো পেরেশান হয়ে গেল। আমি বুঝি ভালো কাজটা করতে পারবো না, কুকুরের পিপাসা নিবারণ করতে পারবো না। হাদিসের ঘটনা, নবীজি বলতেছেন, সাহাবায়ে কেরাম ওই জাহান্নামী নারী চিন্তায় পড়ে গেল। হঠাৎ বুদ্ধি এসে গেল, ওই নারীটার মাথায় একটা ওড়না পেঁচানো ছিল, বড় ওড়না। ওড়নার এক অংশ খুলিয়া ওই মুজার সাথে গিরা লাগায়া বেঁধে পানির ভেতরে দিয়া পানি উঠায় ফেলল। পানি উঠাইয়া দৌড়ায় গিয়া যখন কুকুরকে পান করায়া দিল, কুকুর পানি পান করে ঠান্ডা কলিজায় ঘুমিয়ে গেছে। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানো মাত্র হঠাৎ একটা গায়েবী আওয়াজ, অদৃশ্য থেকে একটা আওয়াজ, কে যেন বলতেছে, রে জাহান্নামী নারী, কুকুরকে পানি পান করিয়েছ।
তোমার বরকতে জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। একটা কুকুরকে পানি পান করানো এটা তো ফরজ অজিব কিছুই না, বড় কোনো আমল না, কিন্তু আল্লাহর বান্দি কুকুরটাকে পানি পান করানোর কারণে হাদিসের ঘটনা আল্লাহ তাকে মাফ করে দিলেন। এজন্য নবী বলেন, ছোটখাটো আমলকে ছোট মনে করে ছাড়িয়ে দিও না, হতে পারে তোমার এই ছোট আমল নাজাতের দরজা খুলে যাবে। ছোট গুনাহকে গুনাহ না মনে করিও না, কারণ ছোটখাটো অন্যায়টাও আল্লাহর কাছে বড় হয়ে যাবে। নবীজি আর একটা ঘটনা বলেন, এক আল্লাহর বান্দি জীবনভর ভালো আমল করেছে। নারী ভালো আমল, ও আম্মা জানেরা, ভালো আমল করনেওয়ালা নারীর কি হালাত? ভালো ভালো আমল করে, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে না, ওযুর সাথে থাকে, তেলাওয়াত করে, এত ভালো ভালো আমল করে, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। জীবনের শেষ মুহূর্তে হঠাৎ তার বাড়ির মধ্যে একটা বিড়াল ঢুকে পড়লো। বিড়ালটা ঘরের মধ্যে আসা মাত্র খাঁচার মধ্যে বিড়ালটারে আটকায় দিয়েছে। ওই নারী নিজেও খানা দেয় না, বিড়ালটা বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় না। এক পর্যায়ে বিড়াল ওই খাঁচার মধ্যে আটকানো অবস্থায় কান্না করে করে ধুকে ধুকে ক্ষুধার তৃষ্ণায় বিড়ালটা মরে গেল। নবীজি হাদিসে বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই বিড়ালটাকে এত পরিমাণ কষ্ট দেওয়ার কারণে কিছুক্ষণের মধ্যে একটা গায়বী আওয়াজ আসছে, ও আল্লাহর বান্দি, জীবনে যত নেক আমল করেছো ওই বিড়ালটাকে কষ্ট দেওয়ার কারণে সব আমল তোমার নষ্ট হয়ে গেছে। এখান থেকে জানার মতো আমাদের কিছু আছে না নাই? একটা বিড়ালের উপরে জুলুম করলে যদি অবস্থা হয়, যারা মানুষ মারে হক না দারাত দোস্তে খালকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। আল্লাহ তাআলা কোরআন দিলেন ঔষধ হিসাবে। আর এক আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এখানে বলেন সমস্ত দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত। প্রশ্ন হলো, দয়ার মালিক, যদি সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত হয় তো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পেল না? দুনিয়ার মানুষ তো দূরের কথা, আমাদের আজকের মাহফিলের প্যান্ডেলের মানুষও তো সব হেদায়েত পায় নাই। হেদায়েত যদি পাইতো তো ফজরে কেন মসজিদে নাই, জোহরে কেন মসজিদে নাই? কেন নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা করে? এরম লোক এলাকায় নাই? সুদ হালাল না হারাম? ও আল্লাহ, আপনার ওয়াদা, কোরআন দিছেন দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার সব মানুষ কেন হেদায়েত পায় না? আল্লাহর এই কথার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো, দুনিয়ার সবাই হেদায়াত চায় না। হেদায়াত যে চাইছে সে পেয়ে গেছে। যেমন উদাহরণ, রহমতের নবীর চেহারা মোবারক একবার ভালোবাসার নজরে দেখলেই জাহান্নামের আগুন হারাম। সেই নবীর চেহারা একবার আর দুবার না, 13টা বছর পর্যন্ত দেখলো, বয়ান শুনলো, এরপরও কালেমা পড়লো না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, বলতে পারে আমার হাতের মুষ্টিতে কি? নবীজি বলেন, চাচা আবু জাহাল। বলতে পারলে কি হবে? বলে, এখন কালেমা পড়বো, তোমাকে নবী মানবো। নবী বলেন, আমি বলতে জানি না। কেন? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ যেই কুদরতি ক্ষমতায় গায়েব জানেন,
এই ক্ষমতায় দুনিয়ার আর কেউ গায়েব জানে না। গায়েবের মালিক একমাত্র قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না। নবী আপনি বলে দেন জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক হলেন আমার আল্লাহ। নবী বলেন আমি বলতে পারি না তোমার হাতের মুষ্টিতে কি আছে। নবী একটা আওয়াজ দিলেন, এই আবু জাহালের হাতে যা আসো একটা আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহাল পাথরগুলো মাটিতে ফালায় কয়, মুহাম্মদ তুমি জাদুকর হয়েছ এটা তো জানি না। কি বুঝলেন? হেদায়েত চাইছে। আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত পায় না কেন? চায় না, এজন্য পায় না। আর যে চায় সে পায়। 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। হঠাৎ রহমতের নবীর চেহারা দেখা মাত্র দিলটা নরম হয়ে গেল। তরবারিটা ফালাইয়া চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া দেন। নাম কি? হেদায়েত চাইছে, পেয়ে গেছে। আল্লাহ তার জবাব দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাদেরকে রাস্তা খুলে দিবেন, যাতে করে আল্লাহকে পেয়ে যায়। বহু রাস্তা খুলবেন। ওমরে ফারুক নবীকে জবাই করতে যায়, আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, এই ওমরের নাম শুনলে এখনো যেন কেমন দিলের মধ্যে ভয়। ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলতে বড় ভয় পায়। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, ঈদের দিন সবাই আনন্দ করে, বাড়ি বাড়ি দৌড়ায়, আর ওমরের মতো বান্দা দরজায় তালা দিয়া কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না করে বলেন, খলিফাতুল মুসলিমিন আপনি কেন ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন? ওমর কান্না করে বলে, আবু হুরায়রা আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। আপনার কিসের পেরেশানি, চিন্তা? ওমর বলে, রমাজান চলে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা, রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করছি কবুল হলো কিনা চিন্তা। জান্নাতের দ্বিতীয় সাহাবী ওমর এতটা পরিমাণ আল্লাহর ভয় অন্তরে নিয়ে এত ভয় করেছেন, ঈদের দিন সবাই আনন্দ করে, ওমর আল্লাহর ভয় আনন্দ করে না। এর নাম আল্লাহর ভয়। দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না? জবাব হলো হেদায়াত চায় না। যে চায় আল্লাহ তাকে দিয়ে দেন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হেদায়াত তারা পাবে যারা মুত্তাকিন। কোরআন তাদেরকেই পথ দেখাবে, কোরআন তারাই পড়তে পারবে, কোরআন তারাই জানতে পারবে, কোরআন তারাই বুঝতে পারবে যারা আল্লাহকে ভয় করে। এখান থেকে অনেক কথা। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না, গুনাহ থেকে নিজেরে বাঁচাইয়া চলে, এরা তো মুত্তাকি। মুত্তাকিরা তো এমনিই হেদায়েতের উপরে আছে, আবার কিসের হেদায়েত করবে? কোরআন। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনরা তো হেদায়েতের উপরে আছে বিদায় মুত্তাকির উপাধি পেয়েছে, এদেরকে আবার কিসের হেদায়েত করবে? কোরআন। অনেক কথার জবাব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হেদায়াত দিব, তার মানে ইস্তেকামতের মাকাম দান করব। আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। ইস্তেকামতের মূল্য একজন খাঁটি আল্লাহওয়ালার 1000 কারামত থেকে বড় দামি। নামাজে যারা দাঁড়াইছি আমরা হেদায়েতের উপর আসি না নাই?
বলেন না কেন? এরপর আমরা বলি না ইহদিনাস সিরাতাল, আল্লাহ হেদায়েতের পথে আমাকে চালাও। আরে আমি তো হেদায়েতের পথেই আছি, আবার কেন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? বারবার বলি কেন? এর মানি হলো আল্লাহ তুমি ইস্তেকামাতের মাকাম দান করো। আমি এখন মাওলানা হয়েছি, ইস্তেকামাতের মাকাম যদি না পাই তো আমি লাঞ্ছিত হয়ে যেতে পারি, আমি রাস্তা থেকে ছিটকে পড়তে পারি। আমি তাকওয়ার উপরে আছি ঠিক, কিন্তু আমার লাইন ছুটে যেতে পারে। ও আল্লাহ তুমি হেদায়েতের উপরে ইস্তেকামতের মাকাম দান করো। এখান থেকে আর একটা চিকন কথা, আল্লাহর কোরআন অনেকের ঘরে আছে, পড়তে পারে না। কারণটা কি? ফেসবুকে সারা রাত সময় দিতে পারি, এক পৃষ্ঠা কোরআন কেন পড়তে পারি না? আলহামদু সূরাটা একবার কেন তেলাওয়াত করতে পারি না? ওরে বান্দা, হাঁটার সময় কেন একবার ইখলাস পড়তে পারি না? ইন্না আতাইনা সূরাটা কেন পড়তে পারি না? আলহামদু সূরা হলো সব রোগের ঔষধ, কেন পড়তে পারি না? ঘন্টাকে ঘন্টা ফেসবুক চালাইতে পারলা, মোবাইল চালাইতে পারলা, গল্প করতে পারলা, নদীর মধ্যে দৌড়াইতে পারলা, চায়ের দোকানে আড্ডা দিতে পারলা, টেলিভিশন দেখতে পারলা, আলহামদু সূরাটা কেন একবার পড়তে পারলা না? ইয়াকিন আর ভক্তি আর বিশ্বাস নিয়ে যদি বিসমিল্লাহ সহকারে 7 বার আলহামদু সূরা পড়িয়া এরপরে তুমি দরুদ আগে পরে দরুদ পরে পানিতে দম করে পান করো, সব রোগের ঔষধ। ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়ো, 11 বার দরুদ শরীফ পড়ো। এরপরে তুমি পানির মধ্যে দম দাও, ঘরের সবাই পানি পান করবে, সব রোগের ঔষধ। সূরাটার নামই হলো সূরাতুশ শিফা। এত সুন্দর তেলাওয়াত কেন করতে পারেন না? কোরআন বুঝেন না? কোরআন তো আপনার ঘরে, পারেন না কেন? আল্লাহ কারে সবাই পারবে না, মুত্তাকিরা পারবে। বলে মুত্তাকি কাকে বলে? তাকওয়ার মান আছে আবার কম বেশি, 1 2 3 তাকওয়ার ক্লাস আছে, ক্লাস 1 আম খাস আকাসুল খাস। কোরআন তো তারাই পড়তে পারবে। ওরে যার মধ্যে গুনাহ ছাড়তে পারবে সে কোরআন ধরতে পারবে। যেই পাত্রে মধু আছে, কেরোসিন আছে, ওখানে মধু যাবে না, গুনার পাত্রে কোরআন ঢুকবে না। ওরে কোরআন তো তারাই পড়তে পারবে যারা গুনাহ থেকে বাঁচতে পারবে। আবার একদল তাকওয়া যার যত বেশি কোরআন সে বুঝবে তত বেশি। একজনে কোরআনের তরজমাও পারে না, শুধু পড়তে পারে। আর একজনকে আল্লাহ পাক আরেকটু তৌফিক দিবেন, তরজমাও পারে। আর একটু বান্দাকে আল্লাহ আরো তৌফিক দিবেন, সে ব্যাখ্যাও পারবে। ব্যাখ্যার মধ্যে আরো অনেক আল্লাহ পাক গভীরতার ইলম রাখছেন। এটা তাকওয়া যার যত বেশি, কোরআনের গভীর ইলম সে তত বেশি পাবে। তাকওয়ার মানদণ্ডে কোরআন বুঝবে। এজন্যই তো এক এক আল্লাহ ওয়ালার ব্যাখ্যা এক এক রকম, এক একটা কথার থেকে এক একটা ঘেরান আসে। আল্লাহ তাআলা বলেন এ কোরআনের রুমুজ, এ কোরআনের হিকমত আল্লাহ তাকেই দান করবেন যে তাকওয়ার উপরে চলবে। আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদুরা মাকাম। আল্লাহ তাআলার ভয়, তাকওয়ার মানে বেশি বেশি নামাজ পড়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এখন মুত্তাকি কারা? যারা তাকওয়া অর্জন করে, আল্লাহকে ভয় করে চলে। এখন সবাই তো বলবে আমরা আল্লাহরে ভয় করি। আল্লাহ কয় না, আমি কিছু নিদর্শন দিলাম, এই নিদর্শন যাদের মধ্যে দেখবা আছে প্রমাণ তারা মুত্তাকি। যাদের মধ্যে দেখবে নিদর্শন নাই তাদের মধ্যে তাকওয়া নাই। নিদর্শন 6টা। কয়টা? يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই 6টা গুণ যাদের মধ্যে থাকবে, যাদের মধ্যে এই 6টা নিদর্শন দেখা যাবে। 1 নাম্বার নিদর্শন, যারা মুত্তাকি তারা অন্তর থেকে বিশ্বাস করবে গাইবের মালিক আমার আল্লাহ।
দুই নাম্বার গুণ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর পথে দান করবে। এরে আল্লাহর বান্দা, এদের মধ্যে প্রমাণ হবে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, ওই বান্দা আল্লাহর পথে ব্যয় করতে চিন্তা করবে না, আল্লাহর রাস্তা বন্ধ করে রাখবে না, নামাজ বন্ধ করবে না, তেলাওয়াত বন্ধ করবে না, গুনাহের ভয় অন্তরে নিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে চলবে। আল্লাহ বলেন, এ কোরআন তাদের জন্য হেদায়াত যাদের মধ্যে আল্লাহর ভয়। আজ এত বয়ান, এরপরেও কেন আমাদের পরিবর্তন আসে না? একমাত্র আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। ওই আল্লাহর বান্দা, ইখলাস নিয়ে চলো, তাকওয়া নিয়ে চলো, অল্প আমল নাজাতের দরজা খুলে ফেলবে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে যদি আমলটা ইখলাস ওয়ালা হয়। ওই কথা বলতেছিলাম, জমিনের রাষ্ট্র ক্ষমতায় বসা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, মনে আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করা হলো, এমন কোন আমলে আপনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন? বলে, এমন বড় কোনো আমল না, ছোট একটা আমল করেছি, ছোট, যেটা আসলে আমি আমল মনে করি না। বলে, সে আমলটা কি? বলে, আমি আল্লাহর কোরআনের সম্মান করেছি। একদিন আমি সফর করতেছিলাম, পাহাড়িয়া জঙ্গল পেরিয়ে যাচ্ছি, হঠাৎ রাতের অন্ধকার হয়ে গেল। আশ্রয়ের জন্য আমার প্রজাদের একটা বাড়িতে ঢুকলাম, ভাঙা ঘর আমাকে থাকার জন্য দিল, রাত্রি যাপনের জন্য দিল। এমন একটা ঘর, ছোট একটা ঝুপড়ি, যখন আমি ঘুমাবো, হঠাৎ করে আমি বিছানায় রাতের বেলা শুইলাম, তাকাইয়া দেখি আমার পায়ের কিনারায় উপরে একটা ছোট তাকের উপরে এক জিলদ কোরআন শরীফ রাখা। আমি চিন্তা করলাম, আমি এখানে ঘুমাবো আর পায়ের কাছে কোরআন শরীফ থাকবে, এটা হইল? আমি আমার আরামের ঘুমানোর জন্য আমি উঠলাম, সিদ্ধান্ত নিলাম কোরআন শরীফ অন্য জায়গায় রাইখা আমি আরামে ঘুমাই। আমি উঠলাম, আমি সুলতান মাহমুদ উঠিয়া কোরআনটা হাতের মধ্যে নিলাম, অন্য রুমে নিয়ে যখন রাখবো ভাব, 2-3 কদম দিলাম, হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা চেপে আসলো, একটা আঘাত বাড়ি মারলো। দাঁড়ায় গেলাম, কে যেন আমাকে বলতেছে, অন্তরের এমন আবেগ আসতেছে, ও মাহমুদ, তুমি আরামে ঘুমানোর জন্য কোরআন তুমি অন্য জায়গায় নিবা। কোরআনের দাম এত কম যে নরমাল বিছানায় রাখবা আর তুমি আরামের বিছানায় ঘুমাবা কোরআন দূরে সরাইয়া। মাহমুদ, এটা কেমন হয়? মাহমুদ বলেন, আমার অন্তরে যখন আঘাত আসলো, আমি দাঁড়ায় সিদ্ধান্ত নিলাম, না, প্রয়োজনে আমি খারাপ ময়লা বিছানায় থাকবো, কিন্তু আমার আল্লাহর কোরআন আমি সুন্দর জায়গায় হেফাজতে রাখবো। আমি উল্টা আবার ফেরত আসলাম, আসিয়া আমার কাপড় দিয়া, গায়ের চাদর দিয়া কোরআনটারে সুন্দর করে মুছলাম। এরপরে সুন্দর জায়গায় রাখিয়া আমি ময়লা বিছানার মধ্যে গিয়া রাত্রি যাপন করলাম। এই যে কোরআনকে একটু সম্মান দিয়েছি আমার আল্লাহর মোহাব্বতের জন্য, আমার আল্লাহ কোরআনের আদব রক্ষার কারণে আজ আমাকে মাফ করে দিয়েছেন। এটা কোনো আমল স্বভাব বিবেকেও তো বাজে না, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক পছন্দ হয়ে গেছে। এজন্য হাদিসে নবী বলছেন, ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না, হতে পারে ছোটটা আল্লাহর কাছে বড় হয়ে যাবে। আবার ছোট গুনাহকে ছোট মনে করে করিও না, হতে পারে ছোটটা বড় হয়ে যাবে। ওই যে বিড়ালের উপরে সামান্য জুলুম, জীবনের সব আমল বরবাদ। এলাকার মা বোনেরা, যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। সব বয়ানের মূল কথা হলো আল্লাহর ভয়। ওই তাকওয়া যদি আমার মধ্যে না থাকে, কোনো বয়ানে আমাকেও ধরবে না। রহমতের নবীর বয়ানে আবু জাহালকে ধরে না, কারণ ওর মধ্যে তাকওয়া আসে নাই। আর হযরত ওমরের মধ্যে এমন ভাবে এফেক্ট করেছে, ঈদের আনন্দ করে না, কান্না করে।
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এত ভয়, দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে এলাকার খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত। খবর নিতে গিয়ে দেখে এক জঙ্গলের মধ্যে ঘর, ঘরের মধ্যে বাতি জ্বলে, মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে ডাক দিয়া কয়, ও কন্যা সন্তান, তুমি বাজারে গাভীর দুধ বিক্রি করতে নাও, পানি বেশি দিয়া নিও। ওমর পাশে বসে চুপ করে শুনতেছে, কেউ নাই। মেয়েটা মায়ের আওয়াজ শুনিয়া কয়, মা, দুধের মধ্যে যদি পানি দেই, ওমর যদি টের পায় আমার চামড়া তুলে ফেলবে। ওমর কই, কথা কয় না। মা কয়, এই তুই কি পাগল হয়ে গেলি? এই রাতের ভিতরে ওমর দেখবে কিভাবে? মেয়ে ডাক দিয়ে কয়, মা, ওমর যদি আমাকে নাও দেখে, ওমরের আল্লাহ আমাকে দেখবেন। ওমর শুকর আদায় করে চুপ করে চলে গেছেন। পরের দিন আদালতে বসছেন, লোক পাঠায় বলে, যাও অমুক এলাকায় গিয়া ওই এক মহিলা বৃদ্ধা তার কন্যা সহ আমার কাছে হাজির করো। মহিলাকে যখন বলা হয়েছে, ভয় আতঙ্কিত হয়ে গেল। এতটা ভয়, মনে হয় আজ আমার ফাঁসি হয়ে যাবে, কারণ ওমরের মেজাজ গরম, কথার আগে তরবারি চলে। যখন ওমর ডাক দিছে, আর উপায় নাই, যেতেই হবে। যাইতে 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 ওমরের প্রাসাদের কিনারায় কাঁপতেছে ভয়। খলিফাতুল মুসলিমিন বলেন, আম্মা জান, আপনার কোনো ভয় নাই, আপনার কপাল ধন্য, আপনার কপাল বড় দামি এক কপাল রে মা। এই যুগের মধ্যে এমন একটা কন্যা আপনি পেয়েছেন যে আপনি রাতের বেলা কন্যাকে বলছেন দুধে পানি বেশি দিবে, কিন্তু ওমরের অজুহাত দিয়া বাঁচতে গেল, আপনি তাও প্রশ্নবিদ্ধ করলেন। শেষ পর্যন্ত যেই মেয়েটা আমার আল্লাহর ভয় অন্তরে জমা নিয়ে আপনাকে জবাব দিছে, আপনি আর কথা বলেন নাই। এরে আম্মা জান, এই যুগে এত আল্লাহ ভীত নারী পাওয়া বড় কঠিন। এরে আম্মা জান, আপনার কপাল বড় ভালো। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে কোনোদিন প্রকাশ্যেও গুনাহ করতে পারবে না, অন্ধকারেও গুনাহ করতে পারবে না, কারণ ওই বান্দা বান্দির অন্তরে ভয়। আমি অন্ধকারে দরজা জানালা বন্ধ করেছি, কিন্তু কেউ না দেখলেও আমার আল্লাহ তো দেখতেছেন। দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া সম্ভব, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না। ওমর ডাক দিয়া কায়াবা, আপনি যদি মনে কিছু না নেন, এমন একটা ভাগ্যবতী কন্যা পেয়েছেন, আপনি যদি রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য আপনার এই মেয়েটাকে বউ হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহর বান্দি শুকর আদায় করে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার কপালটা কি এতই ধন্য যে ওমরের সন্তানের জন্য আমার কন্যা হবে আমার জীবনের একটা পাওনা। আমার কন্যা হবে ওমরের ঘরের স্ত্রী, ওমরের সন্তানের বিবি, আমার জীবনের বড় একটা চাওয়া, এটা আমার জন্য বড় পাওয়া। ও খলিফাতুল মুসলিমিন, আমি কেন আবার রাজি থাকবো না? আমি আল্লাহর উপরে ভরসা করে রাজি হয়ে গেলাম। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, যুবক বাবারা, জীবনটা হেলায় খেলায় কত কাটাইবা? জীবনে তো গুনাহ কম করো নাই। ওরে মনে মনে কত চায় গুনাহ করতে, দাড়ি কাটলে না জানি কত মজা, নামাজ ছাইরা দিলে কি জানি মজা, পার্কে পার্কে ঘুরলে কি জানি মজা, ওরে নেশা পান করলে কি জানি মজা।
আমরা এগুলো ভাইবাও এর থেকে ফিরে আসি। আর তুমি মজা মজা ভাবতে গিয়া সে মজা তো গ্রহণ করেই ফেলেছ। এখনো কি তোমার স্বাদ মিটে নাই? এখনো কি তওবা করবা না রে বাবা? আগামীকালকে বেঁচে থাকার গ্যারান্টি তোমার হাতে নাই। ওরে মনের আশা পূরণ করে গুনাহ তো কম করো নাই, নামাজ ছাড়লা, বেপরদায় চললা, আড্ডা দিলা, পার্কে পার্কে ঘুরলা। এখনো কি আমার মাওলার ভয় অন্তরে আসে নাই? তওবা করবা না? ঈদের আনন্দ বাদ দিয়া ওমরের মতো বান্দা যদি জাহান্নামের ভয় কাঁদে, তোমার আমার অন্তরে কেন ভয় নাই? আমার মালিকের ধরা থেকে কেমন করে বাঁচবারে বাবা? পায়ে হাত রেখে বলি তওবা করো। মনের এতটুকু বুঝাও রে বাবা। তোমার মতো আবার কত জেনারেল লাইনের মানুষ স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে। বলো বাবা তোমার কপাল কেন এত খারাপ? তুমি এখনো কেন গুনাহ থেকে ফিরতে পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা বোন এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহ করে না, সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? ওরে জীবনে মার্কেটে দোকানে তো কম বেপরদার আড্ডায় ঘুরলেন না, এখনো কি তওবা করবেন না? আমার মাওলার আযাব কি দুর্বল মনে করেছেন? আরে গুনাহগার হইয়া কবরে গেলে শাস্তি কি দুর্বল মনে করেছেন? আমার আল্লাহ যত বড় তার আযাব তত বড়। আমার আল্লাহ যত বড় তার সূর্যের গরম তত বড়। আমার আল্লাহ যত বড় তার বানানো জাহান্নামের গরম তত বড়। ওরে গুনাহগার এক সেকেন্ডের জন্য আযাব সহ্য করার শক্তি কারো নাই। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন আর মনে মনে ডাকেন, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি না, এই অবস্থায় কবরে যেতে চাই না। এই গুনার কলঙ্ক নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। এখনো সময় আছে, তওবা করো। আর আমার মাওলাকে বলো, হে আল্লাহ, আমার মতো বান্দা বান্দি যদি নামাজ পড়ে, পর্দা করে, চাকরি করে, ব্যবসা করে, আমি কেন পারবো না? আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে 2 হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, একজনের হাতও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من